আমি যা বুঝলাম যে আমি মানে গুরুত্বহীন লোক। তো গুরুত্বহীন লোকের কথা বা তার স্থান কোথায় আছে, কোনো জায়গায় স্থান নেই। সে তো আমার কথা শুনিও না, আমাকে গুরুত্ব দেয় না। আর যেহেতু দেয় না, তথাপি রেজাল্ট ভালো হচ্ছে। এখন এইটাই কথা, আমাকে গুরুত্ব দেয় নাই, হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করে নাই, তথাপি রেজাল্ট ভালো হয়েছে। উত্তরবঙ্গে পুরা উত্তর এলাকায় রেজাল্ট ভালো হয়েছে না? ভালো হয়েছে তো, না একটা তো হবে, একটা হারা যেতে হবে, সব তো জিতে গেছে। তা আমি আর কি ভাই, হ্যাঁ, আমার তো এরা ভাবছে আমার আমার সঙ্গে আমার কথা কেউ মানে না, মানে ধরে না, তো সেই ভিত্তিতে এরা করেছে, কিন্তু জিতে গেছে। সামনে কি হবে সেটা সামনে দেখা যাবে। সামনে অন্যরকম ফলো হতে পারে না, আমি কি সেটা কি বলবো। এখন আপনারা জনগণ যেটা ডিসিশন নেবে সেটাই হবে। কিন্তু কথা হলো, এখানে যদি একটা এই উত্তর এলাকার যদি কোনো ডিসিশন না নেয়, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। উত্তরে যদি কিছু না করে, পরিস্থিতি ভয়াবহ কিছু হবে, রেজাল্ট হবে। 26-এর মধ্যে একটা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারকে আসতে হবে। আমি কি করব? আমি বললাম জনতা জনার্দন, ভোট ফর সিট ফর পাওয়ার। হ্যাঁ, তো এখন যেটা পরিস্থিতি দেখতেছি, আমি যেটা খুঁজবো দেখতেছি সব, হ্যাঁ, পাত্তাই পাওয়া যায় না। দূরবীন দেখে খুঁজে পাওয়া যায় না, দূরবীন লাগালেও পাওয়া যায় না। মানে যে উত্তরবঙ্গকে তারা ঘাঁটি করেছিল, এখন সেরকম পরিস্থিতি এতটাই খারাপ যে দূরবীন দিয়ে দেখা যায়। মানে এক সময় তো বিজেপি বলেছিল যে আলাদা রাজ্য, অমিত শাহ বলেছেন ইউনিয়ন টেরিটরি দেবেন। মানুষ, উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দিয়েছিল 19 সালে। তারপরে তো আবার পরের বছর দেখা গেল, গত বছর লোকসভা নির্বাচনে কুচবিহার সিটটা হারাতে হলো। তো মনে হয় যে বিজেপি যে কথাটা দিয়েছিল সেটা না করাতেই এই ফল হলো। এটা তো 100%। ও যেটা কমিটমেন্ট করেছে, সেই কমিটমেন্টের জন্য মুখ ঘুরে নেওয়ার জন্য আজকে জনতা মুখ ঘুরে নিয়েছে। আমি তো তাই দেখছি, আপনারা কি দেখছেন আমি বুঝি না। দেখুন, উনি হচ্ছেন আমাদের রাজ্যসভার সাংসদ, অবশ্যই ওনাকে অবশ্যই জেলা থেকে গুরুত্ব দেওয়া হবে এবং যোগাযোগও করা হবে। এবং আগামী দিনে কুচবিহার জেলার যে সংগঠন আমাদের আছে, সেই সংগঠন অবশ্যই শক্তিশালী হবে এবং 2026-এ জয়লাভ করবে। উনি বলছে যে বিজেপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো পালন না করে উত্তরবঙ্গের সংগঠন ভেঙে পড়েছে। আগামী বিধানসভা নির্বাচনে যদি তাকে গুরুত্ব না দেওয়া হয়, সেইভাবে দেখা যাবে এরকম। না, বিষয়টা হচ্ছে উত্তরবঙ্গের সংগঠন। আপনারা জানেন যে উত্তরবঙ্গে আমাদের যে লোকসভা নির্বাচন ভালো ফল করেছে, পার্সেন্টেজ তো আমাদের কমেনি, ভোট তো ঠিকই আছে। সুতরাং সংগঠনের কোনো ক্ষতি হয়নি, আগামী দিনেও হবে না। আগামী দিনেও সংগঠন উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং নিশ্চয়ই রাজ্যসভার সংসদকে আমরা গুরুত্ব দেব।